السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দেশ দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। সেই দিবসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, দ্বীনি মাহফিল, কোরআনের মোবারক জলসা। আল্লাহ পাক আমাদেরকে এখানে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে একটি মহান মর্যাদার আসন দান করেছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের এই মুকুট আল্লাহ নিজ হাতে আমাদেরকে দান করেছেন। এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের ব্যাপার, আমাদের জন্য আনন্দের ব্যাপার, শুকরগুজারি আদায় করবার ব্যাপার আলহামদুলিল্লাহ। তবে এই গৌরব, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের বংশ পরিচয় হিসাবে দান করেননি, শুধু জাতিগত পরিচয় হিসাবে আল্লাহ পাক দান করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গৌরব, এই মর্যাদা দান করেছেন একটি বৈশিষ্ট্যের উপর, একটি বৈশিষ্ট্যের উপর। সুতরাং কোন বৈশিষ্ট্যের উপর যখন কাউকে কোনো মর্যাদা দান করা হয়, তো সেই মর্যাদাটা সেই বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল হয়। আমরা যদি সেই বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তাহলে আমরা সেই মর্যাদার উপযুক্ত হব। আল্লাহ না করুন, আমরা যদি সেই বৈশিষ্ট্য ধারণ করতে না পারি, আমাদের মধ্যে যদি সে বৈশিষ্ট্য না থাকে, তাহলে আমরা সেই মর্যাদা ধারণ করব তো দূরের কথা, বরং সেটা আমাদের জন্য আরো বেশি লাঞ্ছনা এবং আমাদের জন্য আরো বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। কারণ একটা মর্যাদা আল্লাহ দিলেন, আমি সেই মর্যাদা ধরে রাখতে পারলাম না, তাহলে সেটা তো আমার জন্য বড়ই লজ্জা, দুঃখজনক এবং আমার জন্য বড়ই ক্ষতির কারণ হবে। এজন্য আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠত্বের মর্যাদা যেন আমরা সকলেই অর্জন করতে পারি,
সে ব্যাপারে আমাদের সকলের আন্তরিকভাবে সচেষ্ট হওয়া উচিত। প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্বটা তো বুঝলাম, কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ আমাদেরকে বললেন যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তো মর্যাদাটা হলো শ্রেষ্ঠত্বের। কিন্তু কি বললাম, যে শ্রেষ্ঠত্বের মর্যাদাটা আল্লাহ দিয়েছেন একটা বৈশিষ্ট্যের উপর। প্রশ্ন হলো কি সেই বৈশিষ্ট্য? আল্লাহ এই মর্যাদার সঙ্গেই বলে দিয়েছেন সেই বৈশিষ্ট্যের কথা, সেটা হলো উখরিজাত লিন-নাস। উখরিজাত লিন-নাস, আমাদের শ্রেষ্ঠত্ব হলো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মানব জাতির কল্যাণ করবার জন্য। মানব জাতির কল্যাণ করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং তামাম পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করা, সমস্ত মানুষের মঙ্গল সাধনা করা, এটাই হলো সেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের মাধ্যমে আমি এবং আপনি উম্মতে মুসলিমা আমরা শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করতে পারি। প্রশ্ন হলো, মানব জাতির কল্যাণ কিভাবে করব? মানবতার কল্যাণ করতে পারলে শ্রেষ্ঠত্ব পাওয়া যাবে, কিন্তু সেই মানবতার কল্যাণ কিভাবে করব? মানবতার কল্যাণ তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে। কেউ মানুষকে গান বাজনা শোনায় মানবতার কল্যাণ করে, কেউ মানুষকে নানা ধরনের পাপাচার পাপ কাজে লিপ্ত করে তাদের কল্যাণ সাধনা করবার চেষ্টা করে, কেউ মানুষের জন্য সার্কাস পার্টি অথবা যাত্রা পার্টি এনে মানুষের জন্য কল্যাণ সাধনা করবার চেষ্টা করে। নানা রকম ভাবে দুনিয়ার মানুষ বিভিন্নভাবেই মানুষের কল্যাণ করে, কিন্তু মানবতার প্রকৃত কল্যাণটা কি? আল্লাহর কোরআন সেই মানবতার কল্যাণের বিশ্লেষণ দিয়ে দিয়েছে। মানবতার যদি কল্যাণ করতে চাও, তাহলে আল্লাহর কোরআন বলেছে দুই কাজের মাধ্যমে তোমাদেরকে মানবতার কল্যাণ করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর হলো ন্যায়, সত্য এবং ভালো কাজের আদেশ দেওয়া। আল্লাহ বলেছেন যে উম্মতে মুসলিমা শ্রেষ্ঠ জাতি, তারা মানবতার কল্যাণ করবে। কিভাবে করবে? মানুষকে তারা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে তারা ভালো কাজ করতে বলবে, মানুষকে তারা সত্য এবং ন্যায়ের পথ দেখাবে। দুই নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা যাবতীয় অন্যায়, অপরাধ, যাবতীয় অসত্য, অমঙ্গলকে তারা প্রতিরোধ করবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানেই অবিচার সেখানেই প্রতিরোধ, যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই অবিচার সেখানেই প্রতিরোধ, যেখানেই অসত্য সেখানেই প্রতিরোধ। এটার নামই হলো মানবতার কল্যাণ। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এক্ষেত্রে খুবই প্রণিধানযোগ্য। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আমার উম্মত, তোমাদের প্রতি আমার বিশেষ নসিহত হলো এই যে তোমরা তোমার ভাইয়ের কল্যাণ করবে। তুমি তোমার ভাইয়ের কল্যাণ করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে। তোমার ভাই চাই সে মাজলুম হোক, অত্যাচারিত হোক, অথবা তোমার ভাই অত্যাচারী জালিম হোক, সর্ব অবস্থায় তুমি তোমার ভাইয়ের সাহায্য করবে। এটা হলো আল্লাহর নবীর নির্দেশ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাযা আনসুরু মাজলুমান আনসুরু আখি ইযা কানা হুয়া মাজলুমান। এটা তো বুঝে আসলো যে আমার ভাই যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তাকে সাহায্য করতে হবে, তার উপর যেন কেউ জুলুম করতে না পারে তাকে সহযোগিতা করতে হবে, তার প্রাপ্য বৈধ অধিকার আদায় করবার জন্য আমি তার পাশে দাঁড়াবো। এটা একটা ভালো কাজ, আপনি এই কাজ করতে বললেন, এটা তো বুঝলাম। কিন্তু আমার ভাই যখন জালিম হবে, অত্যাচারী হবে, তখন সেই ভাইকে সাহায্য করাটা কেমন হয়? তখন সেই ভাইকে আমি কিভাবে সাহায্য করব? যে আমার ভাই একজনকে জুলুম করতেছে, তাকে মারতেছে, আমিও গিয়ে আরেকটা ঘুষি কিল মারবো,
আমার ভাই আরেকজনের টাকা পয়সা মেরে খাচ্ছে, আমিও সেখান থেকে কিছু মারার ব্যবস্থা করব। আমার ভাই আরেকজনের ভুয়া কাগজপত্র তৈরি করে আরেকজনের বৈধ জমি দখল করতেছে, তো আমিও তার দখলদারিত্বের মধ্যে অংশগ্রহণ করব। আমার ভাই দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে জনগণের সম্পদ খাইতেছে, তো আমিও কি তার সঙ্গে চাঁদাবাজিতে অংশগ্রহণ করব? না হলে কিভাবে আমি আমার অত্যাচারী ভাইকে সাহায্য কিভাবে করব? আল্লাহর পয়গম্বর মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন যে না, জালিমকে সাহায্য করবার অর্থ এটা নয় যে তুমি তার জুলুমের মধ্যে অংশগ্রহণ করবে, বরং জালিমের প্রকৃত সাহায্য আর কল্যাণকামিতা, জালিমের প্রকৃত সহযোগিতা হলো এই, তুমি এই জালিমের জুলুমের হাতকে তুমি আঁকড়ে ধরো, জালিমের জুলুমের হাতকে তুমি শক্ত হাতে প্রতিরোধ করো। জালিম যেখানে জুলুম করতে চায় তুমি সেখানে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়াও। তোমার বাধা ডিঙ্গায়ে কোনো জালিম যেন কোনো মজলুমের অধিকার হরণ করতে না পারে, বরং জালিমের টুটি চেপে ধরা, এটাই হলো জালিমের জন্য প্রকৃত কল্যাণকামিতা। এই হলো আমাদের দিন, এই হলো আমাদের ইসলাম। ইসলামের সৌন্দর্যটা বুঝতে হবে দোস্ত। ইসলাম বলতেছে তোমার সামনে যদি কেউ মজলুম হয়, তুমি চোখ বন্ধ করে তার জুলুমকে বরদাস্ত করে নিবে না, বরং তোমার সমস্ত শক্তি দিয়ে তুমি মজলুমের পক্ষে দাঁড়াও। তোমার সামনে যখন কেউ জুলুম করবে, সেই অত্যাচারী জালিম তোমার যত ঘনিষ্ঠ হোক, তোমার যত আপন হোক, এমনকি তোমার এক মায়ের পেটের ভাই যদি হয়ে যায়, সেই ভাই যদি কারো উপর জুলুম করতে চায় আর তুমি যদি মুসলমান হয়ে থাকো, তোমার দায়িত্ব আর কর্তব্য হলো তোমার আপন ভাইয়ের জুলুমের হাত তুমি ভেঙে গুড়িয়ে দাও। মুসলমান কোনোদিন জুলুম সহ্য করতে পারে না, এর নামই হলো ইসলাম। মুসলমান জুলুম করেও না, জুলুম সয়েও না। মুসলমান কোনোদিন জুলুম করেও না, জুলুম সহ্যও করে না, এর নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার হলো এই, আজ আমরা সেই ইসলামের গৌরবোজ্জ্বল স্মৃতি এবং সেই ইসলামের প্রকৃত গর্বের সেই পরিচয় আজকে মুসলমানরা আমরা ভুলে গেছি। আমরা এখন ইসলামকে ধরে নিয়েছি যে ইসলাম হলো মানুষ মারা যাওয়ার পর খতম করবার নাম ইসলাম। ইসলামকে আমরা ধরে নিয়েছি যে কবরস্থানে গিয়ে মুর্দারের জন্য রুহের মাগফিরাত করবার নাম শুধু ইসলাম। আর ধরে নিয়েছি বাবা মা মারা যাওয়ার পর বছরে একবার মৃত্যুবার্ষিকী পালন করবার নাম হলো ইসলাম। আর বেশির চেয়ে বেশি মসজিদে গিয়ে সপ্তাহে একদিন অথবা মাঝে মাঝে যখন একটু সুযোগ সুবিধা হয় টুপি মাথায় দিয়ে একটু মসজিদে কিছু সময় কাটানোর নাম ইসলাম। মুহতারাম হাজিরিন, অবশ্যই মসজিদে সময় কাটানোর নাম ইসলাম, সন্দেহের কোনো অবকাশ নাই। মসজিদে নামাজ পড়বার নাম ইসলাম, সন্দেহের কোনো অবকাশ নাই। বাবা মা ইন্তেকাল করবার পর তাদের রুহের মাগফিরাতের জন্য চেষ্টা সাধনা দোয়া দুরুদ করবার নাম ইসলাম, সন্দেহের কোনো অবকাশ নেই। নিজের মাইয়িতের রুহের মাগফিরাতের জন্য, ঈসালে সওয়াবের জন্য কোরআন খতম করা, এটা ইসলাম, সন্দেহের কোনো অবকাশ নাই। তবে ইসলাম শুধু এগুলোর নামই নয়, বরং ইসলাম হলো আল্লাহর এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে সত্য, ন্যায়, ইনসাফ এবং কল্যাণের প্রতিষ্ঠার নাম হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, গভীর রাত, দীর্ঘ আলোচনা নয়, সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই। আমার উদ্দেশ্য একটাই, শুধু আমি মুসলমান যুবক প্রজন্মের সামনে, আজকের নতুন প্রজন্মের সামনে একটা ঐতিহাসিক সত্য কথা আমি তুলে ধরতে চাই। সেই ঐতিহাসিক সত্য হলো এই, আল্লাহর এই জমিনে উম্মতে মুসলিমা দুনিয়ার মানবতার কল্যাণ করবার জন্য কেমন সোনালী ইতিহাস তারা রচনা করেছিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, সোনার মদিনা থেকে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য তারা আগমন করেছিলেন পারস্য দেশে। মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকট পয়গাম আসলো পারস্য সেনাপতি রুস্তমের পক্ষ থেকে
রুস্তম বলল, হে মুসলিম সেনাপতি, তোমরা আরবের বেদুইন জাতি, তোমরা পারস্য সাম্রাজ্যের দেশে বিশ্বের সুপার পাওয়ার পারস্য সম্রাটের দেশে তোমরা আগমন করেছো, বুঝে আসতেছে না ঘটনাটা কি? বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। একজন প্রতিনিধি পাঠাও। মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সেনাপতির সঙ্গে কথা বলবার জন্য নবীজির সাহাবী হযরতে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। নবীর সাহাবী নিতান্ত স্বাভাবিক পর্যায়ে একটা সেরা ফাটা জামা পাঞ্জাবি গায়ে দিয়ে, একটা মামুলি ঘোড়ার উপর সওয়ার হয়ে, একটা সাধারণ তরবারি নিজের হাতে উত্তোলন করে বিশ্ব শক্তি সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের প্রধান সেনাপতি রুস্তমের রাজ দরবারে গিয়ে হাজির। সিকিউরিটি গার্ড পথের মধ্যে আটকে দিয়েছে, গেটের মধ্যে সেরা ফাটা পাঞ্জাবি গায়ে দিয়ে পারস্য সেনাপতি রুস্তমের দরবারে যাওয়া যাবে না। যদি রুস্তম সেনাপতির সঙ্গে যদি তুমি সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাকে অফিসিয়াল ড্রেস পরে তারপরে সেনাপতির কাছে যাওয়া লাগবে। অফিসিয়াল আলাদে দেখা করবা, সেটা তো সম্ভব না। হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বলে দিলেন যে, দেখ বাবা, আমি এখানে নিজের ইচ্ছায় আসি নাই, তোদের সেনাপতি আমাকে দাওয়াত দিয়ে আনেছেন। যদি আমার এই অবস্থায় তোর সেনাপতি আমার সঙ্গে কথা বলতে মনে চায় তাহলে বলবে, আর না হয় মুসলিম সৈনিক এখান থেকে তার নিজের বাড়িতে ফিরে যাবে। কিন্তু মুসলমানের সৈনিক তোদের সেনাপতির সঙ্গে দেখা সাক্ষাৎ করবার জন্য নিজের স্বকীয়তা বিসর্জন দিতে এক চুল পরিমাণ প্রস্তুত নাই। যে সংবাদ পৌঁছা তোর সেনাপতির কাছে আমার সঙ্গে আমার অবস্থায় কথা বলবে কিনা, যদি বলে আমার টাইম নাই, 1 মিনিট সময় দিলাম, দৌড়ে যা, তাহলে কিন্তু আমি আমার বাড়ির পথ ধরবো। দৌড়ে গেছে সিকিউরিটি গার্ড, যে মুসলিম এক সৈনিক আসছে, দেখতে ফকিরের মতো দেখা যায়, কিন্তু কথাবার্তা খুব চটাং চটাং, কথাবার্তা খুব গরম, ডাইরেক্ট অ্যাকশন। 1 মিনিট সময় দিছে, দেখা করবেন কিনা, নাইলে সে নাকি তার বাড়িতে ফিরে যাবে। সেরা ফাটা জামা গায়ে দেওয়া, রাজ দরবারের নিয়ম অনুযায়ী আমরা তাকে বলেছি ড্রেস চেঞ্জ করতে, অফিসিয়াল ড্রেস পরতে, সে তার নাকি স্বকীয়তা বিসর্জন দিবে না। এখন কি করব, তাড়াতাড়ি বলেন। পারস্যের সেনাপতি বলে, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, কারণ ওর সঙ্গে আমার জরুরি কথা আছে, ও যদি চলে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ও যে অবস্থায় আসতে চায় ওই অবস্থায় তাকে আসতে দাও। হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সোজা চলে গেলেন পারস্যের সেনাপতি রুস্তমের দরবারে গিয়ে হাজির। ঘোড়ার থেকেও নামেন না, একেবারে লাল গালিচা পাড়ায় তার বিশ্ব সেরা ব্র্যান্ডের গালিচা গালিন, সেই কার্পেটের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় দিয়েছেন। ঘোড়া দৌড়ায় গিয়ে সরাসরি সেনাপতির সামনে গিয়ে ঘোড়া থেকে লাফ দিয়ে নামছেন। হাতের মধ্যে তরবারি দিয়ে খোঁচায়ে কার্পেট ছেদরা করে, তরবারি দিয়ে খোঁচায়ে কার্পেট ছিদ্র করতেছে। আর সেনাপতি তাকায় খালি তামসা দেখতেছে যে আরব মুসলিম সৈনিক করেটা কি। ও তরবারি দিয়ে খোঁচায়ে কার্পেট ছিদ্র করে ঘোড়ার লাগাম সেখানে বাঁধছে। ঘোড়ার রশি বান্ধার জন্য পারস্য সেনাপতির রাজ দরবারের বিশ্ব সেরা ব্র্যান্ডের কার্পেট আর গালিচা ছিদ্র করে ফেলছে। মুহতারাম হাজিরিন, কেন করছে? আমাকে আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। হে মুসলমান যুবক, তুমিও দুনিয়াতে অনেক রাজপ্রাসাদ দেখবে, রাজপ্রাসাদের জৌলুস তুমি দেখবে, তোমার সামনে সমস্ত দুনিয়ার চাকচিক্য আসবে, কিন্তু মুসলমান দুনিয়াতে রাজ দরবারের জৌলুস দেখবার জন্য আসেন নাই। দুনিয়াতে মুসলমান সৈনিকের সামনে রাজ দরবারের লাল নীলাল রঙিন বাতির ঝলকানি তার চোখকে ঝলসায় দিতে পারে না, বরং মুসলমানের সৈনিক তার ভাঙ্গা তরবারি দিয়ে খোঁচায়ে বিশ্বসেরা ব্র্যান্ডের রাজ দরবারের কার্পেট আর গালিচাগুলোকে ছিদ্র করে দেওয়ার মতো বুকের হিম্মত রাখে। মুহতারাম হাজিরিন, এই অবস্থা দেখে পারস্য সেনাপতি বুঝতে পারতেছে মুসলিম সৈনিকদের চরিত্র এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি। কথা বেশি লম্বা না, জিজ্ঞাসা করলো ভাঙ্গা তরবারির দিকে তাকায়, তোমরা আরব থেকে আসছো, পারস্য সেনাপতির পারস্য সাম্রাজ্যে জানো পারস্য সাম্রাজ্য কি জিনিস? পারস্য সাম্রাজ্য কি জিনিস তোমরা চেনো? দুনিয়াতে 2 সুপার পাওয়ার যেমন আমেরিকা আর রাশিয়া,
সেই যুগে পৃথিবীর দুই সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য। বিশ্ব সেরা সুপার পাওয়ার পারস্যের দরবারে আসছো, দেশে আসছো, যুদ্ধ করবা, লড়াই করবা, হাতের মধ্যে তোমার যে তরবারির চেহারা যা দেখা যায়, এই ভাঙ্গা তরবারি দিয়ে পারস্য বিজয় করবা, তোমাদের মতো বেকুব আর নাদান তো কেউ নাই। মুহতারাম হাজিরিন, সেনাপতি চাচ্ছে মুসলিম সৈনিককে তাকে কাবু করবার জন্য, ভীত সন্ত্রস্ত করে তুলবার জন্য। পারস্য সেনাপতি রুস্তমের কথার জবাবে গলার ভলিউম আরো বাড়ায় দিলেন। হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, হে পারস্য সেনাপতি, তুমি মুসলিম সৈনিকের তরবারির ভাঙ্গাচোরা অবস্থা দেখেছো, কিন্তু এই তরবারি যেই হাতে ধারণ করে আছে, সেই হাতের শক্তি যদি পরীক্ষা করতে মনে চায়, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার গোটা এই পারস্য সাম্রাজ্যের মধ্যে, তোমার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে সাহসী, সবচেয়ে চৌকস যেই সেনা কর্মকর্তা আছে, তাকে আমার মোকাবেলায় আনো। আর তোমার এই পারস্য সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই ঢাল, লোহার যেই শক্তিশালী মোটা ঢাল আছে, সেই ঢালটা দিয়ে আমার এই ভাঙ্গা তরবারের আঘাত মোকাবেলা করবার মতো হিম্মত থাকলে কাউকে আমার সামনে নামায় দেখো। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে রুস্তম তার সেনাবাহিনী থেকে বাছাই করা একজন চৌকস সেনা কর্মকর্তাকে পারস্য সাম্রাজ্যের গৌরবের সবচেয়ে শক্তিশালী যেই ঢালটা ছিল, সেই ঢাল দিয়ে রাজ দরবারের মধ্যেই মোকাবেলা করবার জন্য তাকে ময়দানে অবতীর্ণ করে দিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে আঘাত করেছেন। সরল সহজ ভাঙ্গাচোরা একটা পুরাতন তরবারির আঘাত। ও দোস্ত, একটা আঘাতের পর দ্বিতীয় আঘাতের প্রয়োজন হয় নাই। পারস্য সেনাপতির দম্ভ এবং অহংকার ভেঙ্গে গুড়িয়ে গেছে। এক আঘাতে পারস্যের সর্বশ্রেষ্ঠ ঢাল তার চোখের সামনে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, একটার পর একটা ইতিহাস রচনা করে চলেছেন। আখেরি যেই কথাটা আমি তোমাদেরকে শোনানোর জন্য লম্বা ইতিহাস বলতেছি, পারস্য সেনাপতি আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলিম সৈনিক রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি প্রশ্ন করেছিল। মান ইবতাসাকুম ওয়া লিমা ইবতাসাকুম, কে তোমাদেরকে আল্লাহর জমিনে প্রেরণ করলো? সুদূর আরব থেকে তোমরা পারস্যের মাটিতে পারস্য সম্রাটের রাজ দরবারে এসে তোমরা হাজির হলা। পৃথিবীতে এমন কার বুকের পাটা আছে পারস্য সেনাপতির এই আমলে পারস্য সাম্রাজ্যে অভিযান পরিচালনা করবার মতো সেনাবাহিনী প্রেরণ করতে পারে? এমন বুকের পাটা কার? আর সেই দুঃসাহসী কে? কেন তোমাদেরকে এই পারস্য সাম্রাজ্যে প্রেরণ করেছে? প্রশ্ন কয়টা? মানিবতাসাকুম ওয়া লিমাবতাসাকুম, কে পাঠালো তোমাদেরকে, কেন পাঠালো তোমাদেরকে? দুই প্রশ্ন আল্লাহর পয়গম্বরের সাহাবী জবাব দিলেন, সংক্ষিপ্ত জবাব। মুহতারাম হাজিরিন, কে পাঠালো আমাকে? প্রশ্নের জবাব তিনি এক শব্দে দিয়ে দিলেন, আল্লাহু ইবতাসানা। আল্লাহু ইবতাসানা, তিনি পরিষ্কার বলে দিলেন, হে পারস্য সেনাপতি, তোমরা যুদ্ধ করো তোমাদের সম্রাটের পক্ষ থেকে, তোমরা লড়াই করো তোমার রাজার পক্ষ থেকে। দুনিয়ার বড় বড় রাষ্ট্রের সেনাপতিরা তারা যুদ্ধ করে, লড়াই করে তাদের রাষ্ট্রের পক্ষ থেকে, তাদের নেতার পক্ষ থেকে, তাদের রাজার পক্ষ থেকে, তাদের বাচ্চার পক্ষ থেকে। আর মুসলমান সৈনিক দুনিয়াতে কোন রাজার পক্ষ থেকে লড়ে না, দুনিয়াতে কোনো বাদশার সৈনিক হিসেবে লড়াই করে না, বরং মুসলমানদের সৈনিকেরা লড়াই করে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু ইবতাসানা, আমাদেরকে পারস্যের মাটিতে পাঠিয়েছেন দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আমাদেরকে আল্লাহর জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন জিন্দা করবার জন্য স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। পৃথিবীর এক ইঞ্চি মাটি যতক্ষণ পর্যন্ত খোদাদ্রোহিতার অনলে এবং অভিশাপে অভিশপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান তোমার বিশ্রামের সময় নাই। আল্লাহর এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক কথার
মধ্য দিয়ে আল্লাহর নবীর সাহাবী একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে আকাশ পাতাল ফারাক পয়দা করে দিলেন, একটা ব্যবধানের দেয়াল তৈরি করে দিলেন যে একজন বেঈমান আর একজন ইমানদারের পার্থক্যটা কোথায়। মুহতারাম হাজিরিন, যদি বুঝবার মতো দিল থাকে তাহলে একটা কথা বুঝবার জন্য যথেষ্ট। হযরত রবিঈ ইবনে আমের পারস্য সেনাপতিকে কথা বুঝিয়ে দিলেন, হে পারস্যের সেনাপতি, তুমি লড়াই করতে এসেছো তোমার সম্রাটের পক্ষ থেকে, তোমার জিন্দেগির উদ্দেশ্য হলো তোমার সম্রাটের এজেন্ডা বাস্তবায়ন করা। তুমি এসেছো তোমার বাদশার পক্ষ থেকে, তোমার উদ্দেশ্য হলো তোমার বাদশার আদর্শ বাস্তবায়ন করা। আমরা দুনিয়াতে মুসলমান কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করবার জন্য লড়াই করি না। আমরা দুনিয়াতে কোন মাখলুকের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দুনিয়াতে আগমন করি নাই। দুনিয়াতে উম্মতে মুসলিমার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর আদর্শ জিন্দা করা, খোদার এজেন্ডা বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য। কথা ছোট্ট কথা, আল্লাহু ইত্তাসানা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কথা ছোট কিন্তু কথার মধ্যে পাওয়ার, বিশাল পাওয়ার। পার্থক্য রচনা করে দিলেন বেটা। খুঁটির জোরে কুদা লড়ে না কিদের একটা কথা আছে, ছাগল লড়ে, বেড়া লড়ে খুঁটির জোরে। কথা ঠিক? যার খুঁটির জোর যত তার ওরকম ঠেলাও তত। কথা ঠিক না বেঠিক? তাহলে দুনিয়াতে বেঈমানরা তারা লড়াই করে তাদের খুঁটির জোরে। বেঈমানদের খুঁটির জোরকে, কোন বেঈমানের খুঁটির জোর হবে আমেরিকা, কোন বেঈমানের খুঁটির জোর হবে রাশিয়া, কোন বেঈমানের খুঁটির জোর হবে চায়না, ফ্রান্স, কোন বেঈমানের খুঁটির জোর হবে দুনিয়ার বড় বড় সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু মুসলমান দুনিয়ার কোন রাজা বাদশার খুঁটির জোরে লড়াই করে না। দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন নেতা নেত্রীর খুঁটির জোরে লড়াই করে না। দুনিয়াতে ইসলামের সৈনিক লড়াই করে একমাত্র তার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের খুঁটির জোরে। আল্লাহু ইত্তাসানা, এ কথার মধ্যে বিশাল পার্থক্য তৈরি করে দিলেন। 2 নম্বর প্রশ্নের জবাব ছিল ওয়ালিমাত্তাসাকুম, কেন আমাদেরকে প্রেরণ করা হয়েছে? পরিষ্কার জবাব দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা। এক কথায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এক মুক্তি সংগ্রামের সৈনিক বানিয়ে। মুক্তি সংগ্রামের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যে সংগ্রামের উদ্দেশ্য হবে মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? স্বাধীনতা। ও দোস্ত, স্বাধীনতা ইসলামের রাষ্ট্রবিজ্ঞানের আলোকে স্বাধীনতার একটা ডেফিনিশন আছে। দুনিয়ার পলিটিক্যাল সায়েন্স স্বাধীনতার বিভিন্ন ডেফিনিশন দুনিয়াতে দিয়েছে, স্বাধীনতার সংজ্ঞা দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, ইসলাম এবং ইসলামিক পলিটিক্যাল সায়েন্স, ইসলামী রাষ্ট্রবিজ্ঞান, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুনিয়ার মানবতাকে স্বাধীনতা এবং ইন্ডিপেন্ডেন্সের যেই সংজ্ঞা, যেই ডেফিনিশন, যেই পরিচয় তাদেরকে দিয়েছে, এর চেয়ে উত্তম এবং সুন্দর কোন সংজ্ঞা দুনিয়াতে হতে পারে না। তিনি বললেন, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা বলা হয় দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং মানুষ একমাত্র কার গোলাম? মানুষ একমাত্র কার গোলাম? মানুষকে আল্লাহ পাক তার গোলাম করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিজের গোলামীর সৌভাগ্য দান করেছেন। সুতরাং মানুষ আল্লাহর গোলাম, এর চেয়ে বড় গৌরবের পরিচয় মানুষের জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহর পয়গম্বর যেদিন সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন মেরাজে নিয়েছেন,
আল্লাহর নবীকে আল্লাহ পাক যেদিন এই ধূলির ধরা থেকে 7 আসমান ভেদ করে মহাশূন্য ছেদ করে লৌহ করম পার করে আরশ কুরসি পার করে আল্লাহ যেদিন তার পয়গম্বরকে নিজের একান্ত সান্নিধ্যে ডেকেছিলেন, সেদিন আল্লাহ পাক তার পয়গম্বরের পরিচয় দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ পাক তার বান্দাকে, আল্লাহ পাক তার গোলামকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোরআনের এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, একজন মানুষের জন্য সবচেয়ে বড় গৌরবের পরিচয় সে হলো আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, এই মানুষের গৌরবের পরিচয়কে মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহর এই জমিনে একটা ষড়যন্ত্র এবং একটা চক্রান্ত অব্যাহত আছে। আর সেই ষড়যন্ত্রটা হলো এই, মানুষের মধ্য থেকে কিছু মানুষ তৈরি হয় যারা আল্লাহর গোলামকে নিজেদের গোলামে রূপান্তরিত করতে চায়, যারা আল্লাহর গোলামকে মানুষের গোলাম বানাতে চায়। আর তারা মানুষকে নিজেদের দাসত্ব এবং গোলামি করবার জন্য নানা রকম শৃঙ্খল তৈরি করে, নানা রকম জিঞ্জির তৈরি করে, নানা রকম ভুয়া বানোয়াট জুলুমের শাসন কায়েম করে, জুলুম এবং অত্যাচারের আইন তারা তৈরি করে। মানব রচিত অত্যাচারের আইন, মানব রচিত শোষণের আইনের দ্বারা যখন আরেকজন মানুষ শাসিত হয়, তখন সেই মানুষটা আরেক মানুষের গোলামে রূপান্তরিত হয়। মুহতারাম হাজিরিন, রিবাই ইবনে আমের আল্লাহর পয়গম্বরের সাহাবী সেই পারস্য সেনাপতির দরবারে দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর এই জমিনে যাদেরকে আল্লাহ পাক নিজের গোলাম করে তৈরি করেছেন, সেই আল্লাহর গোলামদেরকে যে সমস্ত মানুষেরা মানুষের দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে, যে সমস্ত আল্লাহর গোলামদেরকে কিছু মানুষ নিজেদের বানানো গোলামের জিঞ্জির দ্বারা আবদ্ধ করে তাদেরকে মানুষের গোলামে রূপান্তরিত করেছে, সেই মানুষের গোলামগুলোর জীবন থেকে মানুষের দাসত্বের শৃঙ্খলকে ভেঙে গুড়িয়ে দিয়ে, মানুষের গোলামের জিঞ্জিরকে ছিন্ন করে দিয়ে আল্লাহর গোলামদেরকে সমস্ত গোলামি আর দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করবার মতো মুক্ত আর স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়ার জন্যই আমরা আগমন করেছি। মুহতারাম হাজিরিন, দিস ইজ ইন্ডিপেন্ডেন্স। এটাকেই বলা হয় প্রকৃত স্বাধীনতা। যে মানুষ আরেক মানুষের গোলামি করে, সেই মানুষ স্বাধীনতার গান গাতে পারে, সে মানুষ বিজয় দিবস ঘটা করে উদযাপন করতে পারে, সে মানুষ নিজে বড় গলায় নিজেকে স্বাধীন বলে দাবি করতে পারে। কিন্তু যে মানুষ নিজে আরেকটা দোপায়া মানুষের মতো মানুষের গোলামি করে, সে মানুষ কোনোদিন মুক্ত স্বাধীন হতে পারে না। সে মানুষ হলো প্রকৃত গোলাম, সে মানুষ হলো প্রকৃত দাস, সে মানুষ হলো পরাধীন মানুষ, যে মানুষ এক আল্লাহর গোলামি বাদ দিয়ে আরেক মানুষের দাসত্ব করে। মুহতারাম হাজিরিন, বলতে চাই, আজ আমাদের একটি ঐতিহ্যবাহী দিবস, আমাদের এক গৌরবের দিবস, আমাদের স্বাধীনতার সংগ্রামের একটা অনবদ্য ইতিহাসের দিবস হলো 21শে ফেব্রুয়ারি। কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রকৃত এই দিবসের চেতনাটা কি ছিল? প্রকৃত এই দিবসের উদ্দেশ্যটা কি ছিল? ইতিহাস বড় দীর্ঘ ইতিহাস। মুহতারাম হাজিরিন, 1753 সালে যখন আমার এদেশের স্বাধীনতাকে হরণ করে নিয়ে আল্লাহর এই জমিনের খোদার বান্দাদেরকে মানুষের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবার জন্য চেষ্টা করেছিল ব্রিটিশ বেনিয়ারা, 1753 সাল থেকে তারা আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে, আমাদের স্বাধীনতাকে তারা কেড়ে নেয়, আমাদেরকে পরাধীনতার জিঞ্জির এবং পরাধীনতার অভিশাপে তারা ঢেকে নেয়। মুহতারাম হাজিরিন, স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এই জমিন থেকে এক বিপ্লবী মহাপুরুষ, ইতিহাসের কিংবদন্তি মহানায়ক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। ফতোয়া জারি করার মধ্য দিয়ে ফতোয়া জারি করলেন যে মুসলমানের জন্য, ইমানদারের জন্য নিজের মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে মুক্ত স্বাধীন করবার জন্য সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করা, স্বাধীনতার সংগ্রাম করা ফরজ। এই সেই ফতোয়া, যে ফতোয়ার মাধ্যমে এদেশের মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল, যেই ফতোয়ার মধ্য দিয়ে 218 বছরের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল। দোস্ত, ইতিহাস অনেক লম্বা। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে স্বাধীনতার অধ্যায় রচিত হয়েছিল। শাহাদাত বরণ করেছিলেন তিনি, বুকের রক্ত দিয়ে আল্লাহর এ জমিনে স্বাধীনতার সেই গাছকে তিনি সঞ্জীবনী শক্তি দান করেছিলেন।
1831 সালের পরে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। বাংলার মুসলমান দামাল সৈনিকেরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। 1857 সালে শামেলের রণাঙ্গনে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এদেশের আলেম সমাজ, এদেশের বীর দামাল সেনানীদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের অনন্য ইতিহাস রচনা করেছিলেন। তাদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের মাধ্যমে মুক্তিযুদ্ধের একটি অনন্য ইতিহাস রচিত হয়েছিল সেদিন। 1857 সালের সিপাহী বিদ্রোহ পরিপূর্ণ সফলতা পায় নাই, দেশ মুক্ত স্বাধীন হয় নাই, বরং ইংরেজরা আরো বেশি জুলুম শুরু করেছিল। 1857 সালের পরে তারা এমন জুলুম নির্যাতন করেছিল, ইংরেজ রাইটার আর লেখকরা লিখেছে, দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে নিয়ে শুরু করে খায়বার পর্যন্ত 16 মাইল রাস্তা, রাস্তার পাশে হাজার হাজার গাছ ছিল, এমন একটা গাছ অবশিষ্ট ছিল না যেই গাছের মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লড়াই করবার অপরাধে, মুক্তি সংগ্রাম করবার অপরাধে কোন আলেমকে ফাঁসি দিয়ে তার ফাঁসি বিদ্ধ লাশকে ঝুলিয়ে রাখা হয় নাই, এমন কোন গাছ খুঁজে পাওয়া যাবে না। মোহতারাম হাজরিন, বলতে চাই 1857 সালে এই মন ক্র্যাক ডাউন চলল মুক্তিযুদ্ধকে দমন করবার জন্য। ইংরেজ বেনিয়ারা এভাবেই তারা জুলুমের স্টিম রোলার পরিচালনা করলো। 1866 সালে দারুল উলুম দেওবন্দ কায়েম করা হলো এদেশকে মুক্ত স্বাধীন করবার মহান উদ্দেশ্য নিয়ে। 1920 সালে তাহরিকে রেশমি রুমাল হলো, যার নাম হলো রেশমি রুমাল আন্দোলন। সে আন্দোলনের নেতৃত্ব দিলেন দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম সন্তান শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। রেশমি রুমাল আন্দোলন ছিল উপমহাদেশের স্বাধীনতার তৃতীয় মহাযুদ্ধ। সেই লড়াইয়ের অপরাধে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে তারা বন্দী করে মাল্টার আন্দামান কারাগারে 4 বছর অকথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে। 4 বছর পর্যন্ত দীর্ঘ নির্যাতন সহ্য করবার পর তিনি 1924 সালে সেখান থেকে মুক্তি লাভ করেন। এরপরে 1947 সালে সে আন্দোলন সংগ্রাম সফলতা লাভ করে এবং ব্রিটিশরা আল্লাহর এ জমিন থেকে তারা তল্পিতল্পা নিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আবার তাদের বাড়ি ঘরে ফিরে যাওয়ার জন্য তারা বাধ্য হয়। আমার এই উপমহাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করে। কিন্তু যে উদ্দেশ্যে স্বাধীনতা এসেছিল, 1947 সালে জুলুম এবং শোষণ মুক্ত একটি দেশ হবে, যে দেশের জনগণের উপর কেউ জুলুম করবে না, অত্যাচার করবে না, মানুষ হয়ে মানুষের উপর কেউ প্রভু সেজে বসবে না, মানুষকে একমাত্র আল্লাহর গোলামি করবার সুযোগ করে দিবে। সে সুযোগ আমরা পেলাম না। পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা একের পর এক অন্যায় ভাবে আমাদের স্বাধীনতাকে খর্ব করে খোদার গোলামি করবার, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মানুষের অধিকারকে, মানুষের মর্যাদাকে তারা ভুলুণ্ঠিত করবার জন্য একটার পর একটা আমাদের উপর স্বৈরাচারী অবশাসন তারা চালাতে আরম্ভ করলো। প্রথম 1952 সালে আল্লাহ প্রদত্ত মর্যাদার ভাষা, আল্লাহর দেওয়া খোদার দান, মাতৃভাষার মর্যাদাকে কেড়ে নেওয়ার জন্য যখন তারা চেষ্টা করেছিল, তখন এদেশের ইসলামপন্থী ইসলামী বুদ্ধিজীবী আলেম সমাজ এবং ইসলামী বুদ্ধিজীবীদের সমন্বয়ে তমদ্দুন মজলিস নামে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিল এদেশের ইসলাম প্রিয় সৈনিকেরা। এবং সেই তাদের নেতৃত্বে স্বৈরাচারী পাকিস্তানিদের বিরুদ্ধে মাতৃভাষা বাংলার মর্যাদাকে রক্ষা করবার জন্য চূড়ান্ত আন্দোলন সংগ্রাম যখন হয়, তখন 1952 ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আব্দুস সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম এবং আব্দুল জব্বারদের মুসলমান 4 মায়ের 4 মুসলিম সৈনিকের বুকের তাজা রক্তে আল্লাহর জমিন ঢাকার প্রাণ কেন্দ্র যখন রঞ্জিত হয়, এর মধ্য দিয়ে মুক্তির সংগ্রাম এবং পশ্চিম পাকিস্তানিদের জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে এক নতুন সংগ্রামের সূচনা হয়। তারপরে 1952 পর 1954 আসলো, যুক্ত ফ্রন্ট গঠিত হলো, 6 দফা দাবি উত্থাপন করা হলো এদেশের মানুষের সেই মুক্তির জন্য, এদেশের মানুষের ইজ্জত এবং সম্মানের জন্য। আল্লাহ প্রদত্ত যে মর্যাদা, সে মর্যাদা যেন কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। 6 দফার জন্য যুক্ত ফ্রন্ট গঠিত হলো। যুক্ত ফ্রন্টের মধ্যে 4 শীর্ষ নেতা ছিলেন। 4 দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট হয়েছিল, যার মধ্যে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 3 জন হলো জেনারেল পাবলিক, আর 4র্থ জন ছিলেন এদেশের আলেমকুল শিরোমণি, আলেম সমাজের শিরোমণি হযরত মাওলানা শহীদ আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। 4 শীর্ষ নেতার নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠিত হলো, 6 দফা দাবি উত্থাপন হলো,
যেটা ছিল এই বাংলাদেশের মজলুম নির্যাতিত মানুষের মুক্তির সনদ, বরং 1971-এ যখন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়, সেই 1954-র 6 দফার ভিত্তিতেই, সেই 6 দফার যুক্ত ফ্রন্টের ইশতেহারের ভিত্তিতেই বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের ব্যাপার হলো এই, আজকে আমরা 52-র ভাষা আন্দোলনের কথা বলি, আমরা 1954-র যুক্ত ফ্রন্টের কথা বলি, আমরা 6 দফার কথা বলি, আমরা জেনারেল পলিটিশিয়ানদের কথা বলি, কিন্তু এদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির কথা জাতিকে শোনানো হয় না, শেখানো হয় না। যে জাতি তার সূর্য সন্তানদের কথা ভুলে যায়, যে জাতি তার মুক্তিযুদ্ধের ইতিহাসে যারা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে তাদের কথা তার সন্তানদেরকে শেখায় না, সে জাতি কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করা জাতিতে রূপান্তরিত হতে পারে না। যে জাতি তার সোনার সন্তানদের কৃতিত্বকে অস্বীকার করে, যে জাতি তার সূর্য সন্তানদের কৃতিত্বকে বলতে লজ্জা পায়, তাদের চেয়ে পৃথিবীতে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত জাতি আর কেউ থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, বলতে চাই একটি কথা, 1954 পর 1969-এর গণ অভ্যুত্থান হয়েছিল, তারপর 1970 সালে জাতীয় নির্বাচন হয়েছিল। সেই জাতীয় নির্বাচনে পশ্চিম পাকিস্তানে 5 কোটি মানুষ, পূর্ব পাকিস্তানে 7 কোটি মানুষ, এই 7 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রতীক ছিল, প্রতীকটার নাম হলো নৌকা। একটা পলিটিক্যাল দল ছিল, নাম হলো তার আওয়ামী লীগ। তারা নির্বাচন করেছিল, নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970-এর জাতীয় নির্বাচনের আগে তিনি একটি ইশতেহার ঘোষণা করেছিলেন, জাতির সামনে একটি কমিটমেন্ট দিয়েছিলেন, তিনি নির্বাচনের ম্যানিফেস্টো ঘোষণা করেছিলেন। আর তার সেই ইশতেহারের মধ্যে অন্যতম একটি অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি, একটি ওয়াদা ছিল, যদি তিনি নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে বসতে পারেন তাহলে তিনি কোনোদিনও কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না। এটা স্পষ্ট 1970-এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট দফা হিসেবে বঙ্গবন্ধুর কণ্ঠে ঘোষিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, সে নির্বাচনে এ কারণেই বাংলাদেশের তৌহিদি জনতা সহ আবার বৃদ্ধ বনিতা, গোটা 7 কোটি নির্যাতিত মজলুম মানুষ, তারা এক পক্ষে রায় দিয়ে নির্বাচিত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর সেই ক্ষমতার মসনদ যখন পশ্চিম পাকিস্তানিরা দিতে গড়িমসি করলো, তার ভিত্তিতেই মুক্তিযুদ্ধের ডাক আসলো, স্বাধীনতার আহ্বান আসলো, 25শে মার্চের ভয়াল রাত আসলো, তারপর থেকে 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হলো, তারপরে 16ই ডিসেম্বর গিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলো। মুহতারাম হাজিরিন, আমরা এই জায়গাটা আমি পয়েন্ট আউট করতে চাই যে কথাটা, সেটা হলো আজকে মুক্তিযুদ্ধকে বিকৃত করবার চেষ্টা করা হয়, মুক্তিযুদ্ধকে ব্ল্যাকমেইল করবার চেষ্টা করা হয়, মুক্তিযুদ্ধকে একটি বাণিজ্যে রূপান্তরিত করবার জন্য এটাকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করা হয়। এদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের গৌরব, আর সেই গৌরবের অনন্য একটি অন্যতম পথিকৃৎ এবং অন্যতম একটি ইশতেহার ছিল মুক্তিযুদ্ধের ঘোষণা। মুক্তিযুদ্ধের ইতিহাস হলো আল্লাহর এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করা, এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। এবং এই ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছিল। আর সেই ঘোষণার প্রেক্ষিতেই 1971 সালে আমার দেশ মাতৃকার স্বাধীনতার লাল সূর্য এখানে উদিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতে চাই, সুতরাং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম কোশ্চিনকালেও একটা আর একটার বিপরীত মুখী নয়। ইসলাম এবং স্বাধীনতা এটা প্রতিদ্বন্দ্বী নয়, বরং ইসলামের নামেই স্বাধীনতা অর্জিত হয়েছিল। সুতরাং ইসলামের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, এটা শুধু ইসলামের সঙ্গে গাদ্দারি হয় না, এটা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি তৈরি করা হয়, শুধু মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয় না, শুধু আল্লাহর কোরআনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয় না, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন, যে কোনো নীতিমালা তৈরি করা হলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়। মুহতারাম হাজিরিন, 21শে ফেব্রুয়ারির মুক্তিযুদ্ধ অন্যতম একটি ধাপ, অন্যতম একটি স্তর মনে করা হয় 52-র ভাষা আন্দোলনকে। কাজে আজ এ কথাটুকু আমি আপনাদেরকে স্মরণ করায়া দিলাম। যারা পলিটিক্স করেন, রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নাই। এই জায়গাটায় শুধু আমি আপনাদেরকে দুটি কথা স্মরণ করিয়ে দিতে চাই।
এক নম্বর হলো এই, রাজনীতি করবেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোনো রাজনীতি করা যাবে না। আর মুক্তিযুদ্ধের সপক্ষটা কোন জিনিস সেটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। বাণিজ্য করবার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের অধিকারকে যার যার হাতে তুলে দেওয়ার জন্য। পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকেরা আমার দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে তাদের দেশকে তারা সমৃদ্ধ করবে, আর আমার দেশের সম্পদ আমার দেশের জনগণ ভোগ করতে পারবে না। আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। আমি আপনাদেরকে ইতিহাসের একটা রেফারেন্স শোনাতে চাই। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই 1971 সালেও বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন ছিলেন। কারণ এরও বহু আগে তিনি বুখারী শরীফ বঙ্গানুবাদ করে গোটা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিলেন। এদেশের আপামার মানুষ, সর্বশ্রেণীর মানুষ তাকে চিনতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি স্বাধীনতার স্থপতি ছিলেন, স্বাধীনতা আন্দোলনের মূল নেতা ছিলেন, তিনিও চিনতেন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে। শুধু চিনতেন না, ব্যক্তিগত সম্পর্কও ছিল, পরিচয়ও ছিল। তিনি একদিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সঙ্গে একান্ত আলাপচারিতা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আমরা যে সংগ্রাম করি এই সংগ্রামের ব্যাপারে ইসলাম কি বলে? শাইখুল হাদিস রহমতুল্লাহ এর কাছ থেকে আমি নিজে শুনেছি। তিনি বলেছেন, জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের মূল বক্তব্য হলো, তিনি বলেছিলেন আল্লাহর কোরআনের বক্তব্য, আল্লাহর পয়গম্বরের বক্তব্য হলো সম্পদ ডিস্ট্রিবিউশন যখন হবে, ওয়েলথ ডিস্ট্রিবিউশন, সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের মূলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ঘোষিত হয়েছে। নবীজির হাদিস, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহর যেই ভূখণ্ডে যেই সম্পদ তৈরি হবে, সেই সম্পদের দ্বারা সর্বপ্রথম সেই ভূখণ্ডের মানুষের মৌলিক চাহিদা এবং প্রয়োজনগুলো পূরণ হবে। সেই ভূখণ্ডের মানুষের চাহিদা এবং প্রয়োজন পূরণ হওয়ার পর যদি সম্পদ উদ্বৃত্ত হয়, তখন সেই সম্পদ অন্য এলাকায় ট্রান্সফার হবে। যেই এলাকার সম্পদ, সেই এলাকার মানুষের অভাব, অভিযোগ, মৌলিক চাহিদা, ফান্ডামেন্টাল রাইটস গুলো পূরণ হওয়ার আগ পর্যন্ত সেই এলাকার সম্পদ যদি আরেক এলাকায় স্থানান্তরিত করা হয়, তাহলে এটা ওই এলাকার মানুষের উপর অন্যায় এবং জুলুম করা হয়। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য শুনে বঙ্গবন্ধু অনুপ্রাণিত হয়েছিলেন আর বলেছিলেন যে হুজুর, আমিও তো এই কথাই বলতে চাই, আমরা তো এই কথাই বলতে চাই যে আমার দেশে বাস হয়, আমার দেশে গাছ হয়, সুন্দরবন আমার বাংলাদেশে, সুন্দরবনের গাছ দিয়ে আমার দেশে প্রিন্ট তৈরি হয়, কাগজ তৈরি হয়, আমার দেশে হোয়াইট প্রিন্টের কাগজ আমার দেশের সুন্দরবনের কাঁচামাল দিয়ে তৈরি হয়। অথচ সেই কাগজ আমাদেরকে কিনতে হয় পশ্চিম পাকিস্তানি থেকে, সেখান থেকে কিনে তারপরে আমাদেরকে বাংলাদেশে সেটা আবার আনতে হয় ক্যারিং খরচ দিয়ে। পশ্চিম পাকিস্তানে যেই কাগজ বিক্রি হয় 25 পয়সা, সেই কাগজ আমাদেরকে আবার পশ্চিম পাকিস্তান থেকে প্লেন ভাড়া দিয়ে, জাহাজ ভাড়া দিয়ে বাংলাদেশে এনে আমার গরিব মানুষকে কিনতে হয় 50 পয়সা দিয়ে। অথচ সেই কাগজের কাঁচামাল তৈরি হলো আমার বাংলাদেশের সোনার, আমার বাংলাদেশের সুন্দরবনে। এটা কি করে হয়? শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন যে এটা কোনোদিনও ইসলাম সমর্থন করে না। বাংলাদেশের সুন্দরবনের কাঠ দিয়ে যদি তোমার কাগজ তৈরি করতে হয়, সেই মিল পশ্চিম পাকিস্তানে হবে না, সেই মিল হবে বাংলাদেশে। 25 পয়সা দিয়ে সেই সাদা কাগজ কিনবে বাংলাদেশের সোনার মনিরা, তারপরে 50 পয়সা দিয়ে যদি কিনতে হয় পশ্চিম পাকিস্তানিরা কিনবে 50 পয়সা দিয়ে। মুহতারাম হাজিরিন, বলতে চাই, একটা কথা তোমাদেরকে বোঝাতে চাই, যারা ইসলামকে এবং মুক্তিযুদ্ধকে দুই ধারায় প্রবাহিত করতে চায়, তারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কোনোদিনও হতে পারে না। মুক্তিযুদ্ধের মূল কথা হলেই ইসলাম যে কথা বলেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছে ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে ইসলাম, শোষণের বিরুদ্ধে কথা বলেছে ইসলাম, মানুষের অধিকার হরণের বিরুদ্ধে কথা বলেছে ইসলাম। আর সেই মানুষের অধিকার আদায় করবার জন্যই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুহতারাম হাজিরিন, মূল কথা ছিল আমার ওটাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে রাবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতি রুস্তমের রাজ দরবারে দাঁড়িয়ে তিনি বিশ্ব ইতিহাসকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা শিখিয়ে দিলেন। ও মুসলমান, আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রান্তে প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিলেন। কি ছিল তাদের দাওয়াত, কি ছিল তাদের বক্তব্য, কি ছিল তাদের এজেন্ডা? এখান থেকেই বোঝা যায় তারা আল্লাহর জমিনে
পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন মানুষের জুলুম থেকে জুলুম এবং শোষণের অবসান ঘটাবার জন্য, মানুষের জীবনকে এক আল্লাহর গোলামি করবার মতো মুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়ার জন্যই তারা আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন। আর এ পথে পরিচালিত হতে গিয়ে, এ পথে চলতে গিয়ে উম্মতে মুসলিমার সেই সোনালী যুগে অনেক সোনার ইতিহাস রচিত হয়েছিল। হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের আরেক সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মুসলিম সৈনিক দল চলে গেল আফ্রিকার মাটিতে। আফ্রিকার মাটি বিশাল দেশ, বিশাল মহাদেশ, সে দেশে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবেন। আফ্রিকার কালো মানুষগুলোকে, যে মানুষেরা দাসের জাতি, গোলামের জাতিতে রূপান্তর করে রেখেছে, সেই মানুষের গোলামের জিঞ্জির থেকে মুক্ত করে তাদের জীবনের স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদন করাবার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের কাছে চলে গেলেন। আফ্রিকায় গিয়ে তারা কোথায় অবস্থান করবেন, কোথায় বাহিনীর তাবু স্থাপন করবেন, একটু জায়গাও তাদের জন্য নিরাপদ নয়। গোটা আফ্রিকার মাটি হলো তাদের শত্রুদের এলাকা। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, এই এলাকায় অবস্থান করতে হলে আমাদের একটা নিরাপদ জায়গার প্রয়োজন। কোনটা হতে পারে সেই নিরাপদ জায়গা? পরামর্শক্রমে সাব্যস্ত হলো আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। কিন্তু প্রশ্ন হলো, আফ্রিকার জঙ্গলে মানুষ থাকবে কি করে? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল হলো আফ্রিকার জঙ্গল, যেখানে সমস্ত ভয়ঙ্কর সাপ, বিচ্ছু আর হিংস্র প্রাণীগুলো বসবাস করে। সেখানে কোনো মানুষের পক্ষে অবস্থান করা সম্ভব নয়। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম মুসলিম সৈনিক দলকে নিয়ে তাদের সেনাপতি উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের পাড়ে চলে গেলেন। জঙ্গলের প্রান্তে দাঁড়িয়ে সৈনিকদেরকে পিছনে রেখে তিনি সামনে অগ্রসর হয়ে তিনটা ডাক দিলেন, জঙ্গলের দিকে আহ্বান করলেন। তিনটা আহ্বানী ডাক, আইয়াতুহাস সিবা, আইয়াতুহাল হাওয়াম, আইয়াতুহাল হাশারাত। প্রথম ডাকটা ছিল, হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র বাঘ, বল্লুক আর সিংহ প্রাণীগুলো। 2 নম্বর ডাক হলো, আইয়াতুহাল হাওয়াম, হে আফ্রিকার জঙ্গলের বিষাক্ত কীট আর পতঙ্গগুলো। আইয়াতুহাল হাশারাত, হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর অজগর সাপ আর বিচ্ছুগুলো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে ডাক দিয়ে সম্বোধন করে নিজেদের পরিচয় দিলেন, আমরা হলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী, নবীর আদর্শের ঝান্ডা নিয়ে সুদূর আরব থেকে আমরা আফ্রিকার মাটিতে আগমন করেছি। ইন্না নাজিলুন নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। আমরা আল্লাহর এই জমিনে আগমন করেছি মানুষের বানানো সমস্ত জুলুম শোষণের শৃঙ্খলগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে মানুষকে মুক্ত স্বাধীন করবার জন্য আমরা আগমন করেছি। আমাদের এই মাটিতে অবস্থান করতে হবে, একটু জায়গার প্রয়োজন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আফ্রিকার জঙ্গলে থাকব। সুতরাং হে জঙ্গলের হিংস্র আর বিষাক্ত প্রাণীগুলো, তোমাদের প্রতি আমাদের অর্ডার আর আমাদের নির্দেশ হলো এই, একটা এলাকা চিহ্নিত করে ফাইন্ড আউট করে বলে দিলেন আমরা এই এলাকাটায় থাকবো। তোমাদেরকে 1 ঘন্টার সময় বেঁধে দেওয়া হলো। 1 ঘন্টার মধ্যে তোমরা গোটা এই এলাকাটা খালি করে দিবে। ফামান ওয়াজাদনা বাদু কাতালনাহু। 1 ঘন্টার পরে যদি তোমাদের কাউকে এই এলাকার মধ্যে পাওয়া যায়, তার বিরুদ্ধে উম্মতে মুসলিমার সৈনিকেরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। হুমকি দিল কাদেরকে? কাদেরকে হুমকি দিল? কোন মানুষকে নয়, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলোকে আলটিমেটাম দিল মাত্র 1 ঘন্টার। 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে নবীর সাহাবী উকবা ইবনে নাফি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আরম্ভ করলেন। ইতিহাসের সোনালী পাতায় লেখা আছে 1 ঘন্টা লাগে নাই, ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলো, বাঘ, বল্লুক আর সিংহগুলো তাদের বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল বিশাল অজগর সাপগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে, বিষাক্ত কীট আর পতঙ্গগুলো তাদের বাল বাচ্চাদেরকে নিয়ে গোটা এলাকা খালি করে দিয়েছে।
1 ঘন্টার সময় লাগে নাই, অল্প কয়েক মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামের জন্য তারা গোটা এলাকা মুক্ত করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় আজও পর্যন্ত সেই জায়গাটা চিহ্নিত হয়ে আছে। মুসলমানদের ইতিহাসের সোনালী অধ্যায় রচিত হয়েছিল আফ্রিকার জঙ্গলের যেই এলাকাটায়, সেটা আজও পর্যন্ত বিশ্ব ইতিহাসের অন্যতম সূতিকাগার। উম্মতে মুসলিমার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় জামিয়াতুজ জাইতুনা কায়েম হয়ে আজও বিশ্ব দরবারে ইলমে ওয়াহি কোরআন সুন্নাহর আলো বিকিরণ করে চলছে। আমি বলতে চাই একটা কথা তোমাদেরকে, আমার আর তোমার পূর্বপুরুষরা, ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম সেই আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে পারস্যের রাজ দরবার পর্যন্ত, রোম সাম্রাজ্য থেকে নিয়ে শুরু করে ইটালি পর্যন্ত, তারা জিব্রাল্টার, সেই স্পেনের জাবালুত তারেক থেকে নিয়ে শুরু করে আমার আর তোমার এই ভারতবর্ষের সিন্ধু এলাকা পর্যন্ত আল্লাহর দ্বীনের পয়গাম তারা পৌঁছে দিয়েছিলেন। কি ছিল তাদের মিশন, কি ছিল তাদের ভূষণ, কি ছিল তাদের জিন্দেগির মাকসাদ, কেমন ছিল তাদের জীবনের স্বপ্নগুলো? ও আমার যুবক ভাইয়েরা রে, তোদের সামনে একটি স্বপ্নের কথা আমি বলতে চাই। আমার আর তোর পূর্বসূরীদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসগুলো বলে বলে তোদের সেই ঘুমন্ত অবস্থাকে আমি দূর করে দিয়ে তোদের হৃদয়ের মধ্যে একটু চেতনার মশাল আমি জাগ্রত করতে চাই। কারণ বলবেন হুজুর কেন চেতনার মশাল জাগ্রত করবার দরকারটা কি? জাগ্রত করবার দরকার হলো এই, আজ আমার উম্মতে মুসলিমা কঠিন ষড়যন্ত্রের শিকার। আজকে আমাদেরকে পাশ্চাত্য ইহুদি আমেরিকান ষড়যন্ত্রের জাল আমাদেরকে অক্টোপাসের মতো এমন ভাবে ঘেরাও করে রেখেছে। ওরা সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করেছে সেটা হলো আমাদের ভিতর থেকে ওরা চৈতন্যকে কেড়ে নিয়েছে, চেতনা কেড়ে নিয়েছে। যেমন নাকি একজন মানুষকে বেহুশ করবার জন্য একজন মানুষকে অ্যানেস্থেসিয়া করলে সে মানুষটা জীবিত থাকে, তার শ্বাস প্রশ্বাস যেমন জারি থাকে, কিন্তু লোকটার মধ্যে কোনো চেতনা থাকে না, বেহুশ হয়ে যেমন পড়ে থাকে, ঠিক তেমনি আজ উম্মতে মুসলিমার প্রজন্মের বুক থেকে, তাদের হৃদয় থেকে চেতনার সমস্ত অনুভূতিগুলো কেড়ে নিয়ে আমাদেরকে ওরা একটা ঘুমন্ত জাতিতে রূপান্তর করে রেখেছে। মুসলমান, আজ সময় এসেছে এই অবচেতনের ঘুম ভেঙে জাগ্রত হয়ে যাও, আর এই অলসতার চাদর ফেলে চেতনার মশাল হাতে তোমাদেরকে জাগ্রত হওয়া লাগবে। আখেরি পয়গাম তোমাদেরকে আমি শুনিয়ে যাই। বড় দুঃখ আফসোস লাগে, আজকে আমাদের চোখের সামনে মহৎ কোনো স্বপ্ন থাকে না, আমাদের জীবনের কোনো এইম টার্গেট, আমাদের জীবনের মহৎ কোনো উদ্দেশ্য নাই। মাকসাদে হায়াত বলতে আমাদের ইয়াং জেনারেশনের আজকে কিছুই নাই। জিজ্ঞাসা করেন আজকের যুব সমাজকে, হে যুবক, তোর জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? তুই জীবনে কি চাস? কেউ কি বলবে জানেন? কেউ বলবে যে হুজুর আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, একটু দোয়া করেন, সম্ভাবনা আছে যদি আমেরিকার ভিসার গ্রিন কার্ড একবার পেয়ে যাই আমার জীবনে আর কোনো কিছু করা লাগবে। জিজ্ঞাসা করেন, সে বলবে যে হুজুর আমার খালু থাকে কানাডায়, অথবা আমার দুলাভাই থাকে লন্ডনে, চেষ্টা করতেছেন আমার জন্য, কাগজপত্র পাঠাইছে, আমি সব ফিল আপ করে দিয়েছি, সম্ভাবনা আছে কানাডা অথবা ইংল্যান্ডের সিটিজেনশিপ পেতে পারি যদি একবার কানাডায় যাওয়া যায়, অথবা যদি একবার লন্ডনে যেতে পারি, তাহলে জীবনে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমার জীবনটা হুজুর খুব আরামায়েশে কেটে যাবে। কথা ঠিক? যার মামু খালু দুলাভাই কেউ নাই বিদেশে, তার তো আর বিদেশের স্বপ্নও নাই, সে কি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেন? বলবেন যে হুজুর লেখাপড়া শেষ করবার পর চেষ্টা করতেছি যেন হাই স্যালারির উচ্চ বেতনের একটা চাকরি যেন পাওয়া যায়। কথা ঠিক? বিসিএস ক্যাডার যদি একবার হয়ে যায় হুজুর, তাহলে জিন্দেগিতে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায় দিয়ে সুন্দরী একখানা মেয়ে বিয়ে করব, বড় ঘরের ফ্যামিলির বড় লোকের এক মেয়ে বিয়ে করব, আর সারা জীবন ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায় দিয়ে আরামায়েশে আমার জীবন কেটে যাবে, আমার আর জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। কথা ঠিক? শুনে রাখো, যে জাতির যুবকেরা ইউরোপ আর আমেরিকার সিটিজেনশিপ আর গ্রিন কার্ডকে নিজেদের জিন্দেগির স্বপ্ন বানায়, যে জাতির যুবকেরা উচ্চ বেতনের চাকরি করা আর ভোগ বিলাসিতাকে নিজের জীবনের স্বপ্ন বানায়, সে জাতির কপালে লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া কিছুই জুটতে পারে না। বরং লাঞ্ছনার দেখেছোটা কি? আগামী প্রত্যেকটা দিন আমার জন্য আর তোমার জন্য, আমার জাতির জন্য আগামী দিনে আরো কঠিন এবং আরো নির্মম এবং আরো লজ্জাজনক লাঞ্ছনা আমাদের জন্য অপেক্ষমান। বলবেন উপায় কি হুজুর? উপায় হলো একটাই, জীবনের স্বপ্ন দেখতে হবে, মহৎ স্বপ্ন। উপায় একটাই,
নিজের জিন্দগির টার্গেট আর নিজের জীবনের উদ্দেশ্যকে মহৎ উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। ও মুসলমান, আমাকে আর তোকে আল্লাহ পাক দুনিয়াতে শুধুমাত্র বিলাসিতা করবার জন্য তৈরি করেন নাই। ইউরোপ আর আমেরিকার গ্রিন কার্ড পেয়ে নিজের জীবনকে আরাম আয়েশে কাটায় দেওয়ার জন্য আল্লাহ আমাকে আর তোকে সৃষ্টি করেন নাই। আমার আর তোর সৃষ্টি তো হলো এই খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে মানুষের অধিকার কায়েম করবার জন্য, জুলুমের কবর রচনা করে ইনসাফ এবং ন্যায় কায়েম করবার জন্য আল্লাহ আমাকে আর তোকে সৃষ্টি করেছেন। আর এজন্যই পৃথিবীতে সমস্ত সত্যের ইতিহাসগুলো প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীতে যত কল্যাণের ধারা প্রবাহিত হয়েছে, উম্মতে মুসলিমার সোনালী ইতিহাস এটাই ছিল। কারণ তারা জীবনের ভোগ বিলাসিতাকে নিজের জীবনের স্বপ্ন বানায় নাই। ছোট্ট ইতিহাস বলে তোমাদেরকে আমি আলোচনা সমাপ্তি করব। 1300 বছর আগের ইতিহাস। 7ম শতাব্দীতে আমার আর তোমার এই ভারতবর্ষের প্রাচীন নগরী ছিল সিন্ধু প্রদেশ। সেই সিন্ধু এলাকায় দেবল রাজ্যে রাজা দাহিরের অত্যাচারের রাজত্ব কায়েম হয়েছিল। রাজা দাহির লুণ্ঠনকারী রাজা, দস্যু রাজা। সে তার বাহিনী দিয়ে মুসলিম একটি বণিক দল দেবল বন্দর যখন অতিক্রম করে, তার বাহিনী লুণ্ঠনকারীরা সেখানে আক্রমণ করলো, লুণ্ঠন করলো, ডাকাতি করলো, অত্যাচার করলো, হত্যাযজ্ঞ পরিচালনা করলো। আর এরপর অবশিষ্ট মুসলমানদেরকে বন্দী করে নিয়ে জুলুমের জিন্দান খানার মধ্যে আবদ্ধ করে রাখলো। সেই জিন্দান খানার মধ্যে এক মুসলিম নারী যুবতী মেয়েও ছিল। সেই মুসলিম যুবতী মেয়ে জিন্দান খানার মধ্যে বন্দী অবস্থায় ভয়ে থরথর করে কাঁপতেছিল। যে কোনো মুহূর্তে তার উপর পাশবিক নির্যাতন হবে, তার ইজ্জত লুণ্ঠিত হবে, তার মর্যাদা কেড়ে নেওয়া হবে। এমন সময় সে কম্পিত কণ্ঠে সংগোপনে একখানা চিঠি লিখলো, আর তার সেই চিঠি গোপন মারফত পৌঁছে দিল মুসলমানদের প্রাণ কেন্দ্র সোনার মক্কা এবং মদিনা তথা হিজাজের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের হাতে। সংগোপনে পড়ে চিঠি গোপন মারফত মানুষের হাতে হাতে চলে গেল হাজ্জাজ বিন ইউসুফের হাতে। হাজ্জাজ বিন ইউসুফকে লক্ষ্য করে সেই এক নির্যাতিতা বোন আবেগ ভরা কণ্ঠে সে চিঠি লিখেছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার এক নির্যাতিতা বোন সুদূর হিন্দুস্তানে জুলুমের জিন্দানখানায় বন্দী হয়ে সে অপেক্ষা করতেছে। যে কোনো মুহূর্তে তার ইজ্জত লুণ্ঠিত হবে, তার মর্যাদা কেড়ে নেওয়া হবে। ও মুসলমানের শাসক, তোমার মুসলিম বোন জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর গুণে আর তুমি আরাম করে আয়েশ করে সিংহাসনের উপর রাজ্য পরিচালনা করো, সোনার সিংহাসনে আরামের ঘুম ঘুমাও। লজ্জা লাগে না? কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি মুখ দেখাবে কি করে? মুহতারাম হাজিরিন, ইতিহাস লেখে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ অস্থির হয়ে পড়লো। তার আরামের ঘুম হারাম হয়ে গেল, পায়চারি করতে আরম্ভ করলো। বেগম সাহেবা ডাক দিয়ে বলল, আপনি ঘুমান না কেন? হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল, আমার বোন সুদূর হিন্দুস্তানে জালিমের জিন্দানখানায় ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর গুনবে, আর আমি মুসলমানের শাসক হয়ে আরামের ঘুম ঘুমাবো। কিয়ামতের দিন আল্লাহ এবং তার রাসূলকে মুখ দেখাবো কি করে? মুহতারাম হাজিরিন, হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, ইতিহাস তা বলে না, বরং সে একজন অত্যাচারী শাসক ছিল। এটাই হলো তার ইতিহাসের পরিচয়। কিন্তু একজন অত্যাচারী শাসক হয়েও তার অন্তরের মধ্যে এতটুকু আত্মমর্যাদা বোধ ছিল যে এক মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর গুনবে, মুসলমানের শাসক চুপ করে বসে থাকবে। এতটা লজ্জা এবং এতটা লজ্জাস্কর অবস্থা মুসলিম শাসনের কোনোদিন হতে পারে না। রাতটা তার অতিক্রম হয়ে গেল। এভাবে অস্থির অবস্থায় পায়চারি করতে করতে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় নাই। প্রভাত রশ্মি উদ্ভাসিত হওয়ার আগেই হাজ্জাজ বিন ইউসুফের বজ্রকণ্ঠে ঘোষণা এলো, সুদূর আরব থেকে হিন্দুস্তানের মজলুম মানুষকে মুক্ত করবার জন্য আমি সেনাবাহিনী প্রেরণ করব। যেমন ঘোষণা তেমন কাজ। সঙ্গে সঙ্গে 5000 বাহিনীর সেনাবাহিনী তৈরি করলেন। 5000 সৈনিক দল তৈরি করে একজন সেনাপতি নিয়োগ করলেন। অল্প বয়স্ক একজন তরুণ সেনাপতি। ইতিহাস বলে যার বয়স ছিল মাত্র 17 বছর। 17 বছরের তরুণ সেনাপতির নাম আজও পর্যন্ত ইতিহাসের সোনালী পাতায় লেখা আছে, ফাতেহুল হিন্দ মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি। হিন্দুস্তানে আল্লাহর পয়গম্বরের আদর্শের পতাকাবাহী
মুহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি মাত্র বয়স হলো তার 17 বছর। 5000 সৈনিক দল নিয়ে সুদূর আরব থেকে রওনা করে 1000 মাইল পাড়ি দিয়ে 1000 মাইল পথ পাড়ি দিয়ে হিন্দুস্তানে আগমন করলো। দেবল রাজ্যে অভিযান পরিচালনা করলো। রাজা দাহিরের জিন্দান খানার লৌহ কপাট ভেঙ্গে গুড়িয়ে দিল। নিজের নির্যাতিতা বোনকে মুক্ত করে আনলো। মুক্ত আকাশের মধ্যে দাঁড়িয়ে খোদার আরশের দিকে হাত আঙ্গুলি শাহাদাতের আঙ্গুলি উত্তোলন করে বিশ্ব ইতিহাসকে সাক্ষী রেখে চিৎকার করে তিনি গর্ব ভরে বললেন, কদ আদাইতু ফারিজাতি, কদ আদাইতু ফারিজাতি। হিন্দুস্তানের মহানায়ক, হিন্দুস্তান বিজয়ী, ইসলামের বীর সেনানী, মাত্র 17 বছরের তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসেমের ইতিহাসের অমর বাণী, যে বাণী আজও পর্যন্ত বিশ্ব ইতিহাসের বীর পুরুষদের খাতার মধ্যে লেখা থাকে, কদ আদাইতু ফারিজাতি। কি বলতে চেয়েছিলেন তিনি? ওলামায়ে কেরাম তো বুঝতেছেন, সাধারণ মানুষটা একটু বুঝে নেন। কদ আদাইতু ফারিজাতির অর্থ হলো এই, মুহাম্মদ বিন কাসেম বলতে চেয়েছেন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার মায়ের বুকে একটা স্বপ্ন ছিল, আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে। স্তন্য দান করবার সময় আমাকে নিয়ে আমার মায়ের একটা স্বপ্ন ছিল, আমার বাবা আমাকে তিল তিল করে লালন পালন করেছে, আমার বাবারও আমাকে নিয়ে একটা স্বপ্ন ছিল। আমি এক মুসলিম যুবক, আমার জীবনের 17টা বসন্ত আমি অতিক্রম করেছি। আমার জীবনের একটা লক্ষ্য আর উদ্দেশ্য ছিল। ও বিশ্ববাসী, তোমরা সাক্ষী থাকো, এক মুসলিম যুবক হয়ে আমি একজন মুসলিম নারীর ইজ্জতের হেফাজত করতে পেরেছি। এক নির্যাতিত বোনের মুখে আমি হাসি ফোটাতে পেরেছি। আমি আজকে হাসি মুখে দুনিয়ার মানুষের সামনে দাবি করে বলতে পারি যে মুসলিম যুবক তার বোনের ইজ্জতের হেফাজত করতে পেরেছে। সে যুবকের মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেল। সে যুবকের মায়ের স্বপ্ন পূরণ হলো। সে যুবকের বাবার উদ্দেশ্য পূরণ হলো। সে যুবকের জিন্দগির মাকসাদে হায়াত, তার জীবনের যে লক্ষ্য আর উদ্দেশ্য ছিল, তার জিন্দগির লক্ষ্য আর উদ্দেশ্য অর্জন হয়ে গেল। মুহাম্মদ বিন কাসেম যদি সেদিন সুদূর আরব থেকে হিন্দুস্তানের মাটিতে না আসতেন, ও দোস্ত, আজ আমি আর তুমি ইজ্জতওয়ালা মায়ের সন্তানের গৌরব নিয়ে দুনিয়াতে চলতে পারতাম না। আজ আমি আর তুমি আমার বোনের ইজ্জতের নিরাপত্তা পেতাম না। সুদূর আরব থেকে আমার আর তোমার চেয়ে অনেক বয়সে ছোট 17 বছরের এক তরুণ সেনাপতি 1000 মাইল পথ অতিক্রম করে জুলুমের কবর রচনা করে এদেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করেছিল। সুতরাং হে ইজ্জতওয়ালা মায়ের সন্তানেরা, হে ইজ্জতওয়ালা বোনের ভাইয়েরা, তোমাদেরকে সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে শুধুমাত্র তোমাদের হৃদয়ের বদ্ধ দুয়ারে একটু কোরআনের আমি বলতে চাই, একটু ঘুম থেকে উঠো। গোটা প্রকৃতি যখন ঘুমে বিভোর থাকবে, রাত দুপুরে তুমি একটু একা ঘুম থেকে জাগ্রত হও, বিবেকের বদ্ধ দুয়ার খুলে দাও, আর বাংলা দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে তোমার বিবেকের কানটা পেতে শোনো। শুনতে পাবে 1 বোন 2 বোন নয়, হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গার মুসলিম বোনেরা আত্মচিৎকার করে আমাকে তোমাকে ডাক দিয়ে বলতেছে, এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য সুদূর আরব থেকে 17 বছরের তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসেম ছুটে এসেছিল এক বোনের ইজ্জতের হেফাজতের জন্য। ও মুসলমান, আর কত হাজার বোন ধর্ষিত হলে পরে, আর কত মায়ের বুক খালি হলে পরে, আর কত মুসলিম নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলে 16 কোটি মুসলমানের দেশের একজন মুহাম্মদ বিন কাসেমের জন্ম হবে। মুহতারাম হাজিরিন, বলতে চাই, একটু কান পেতে শুনলে আমি আর তোমার ওই সমস্ত নির্যাতিত বোনদের আর্তচিৎকার শুনতে পাবো। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সেই সময় আছে? আর্তচিৎকার শুনবার সময় কই? রেডিও ফুর্তির গান শুনতে শুনতে তো সময় পাই না। কথা ঠিক? রেডিও ফুর্তি শেষ হলে তো শুরু হয়ে গেল এবিসি, তারপরে শুরু হলো রেডিও টুডে। কয়টা শুনবো? এগুলি শুনবো না স্টার জলসা দেখবো? কোনটা শুনবেন? গানের তালে তালে উত্তম উত্তম নৃত্য করবে মুসলিম যুবক, না স্টার জলসার ওই অশ্লীল সিনেমা দেখবে, না বাংলাদেশের নাটক দেখবে? এই নাটক আর সিনেমা গান বাজনা শুনতে শুনতেই তো সময় নাই। মজলুম বোনের চিৎকার শুনবার মতো সময় এই যুবকের নাই। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান,
নিজের জীবনের অতীতকে একটু স্মরণ করো, নিজের জিন্দগির লক্ষ্য এবং উদ্দেশ্যকে সন্ধান করবার চেষ্টা করো। ভোগ বিলাসিতা করবার জন্য আল্লাহ আমাকে আর তোমাকে সৃষ্টি করেন নাই। দুনিয়াতে শুধুমাত্র আরামায়েশ আর উত্তাল নৃত্য করবার জন্য আর এনজয় আনন্দ ফুর্তি করবার জন্য দুনিয়ার জীবন আমার আর তোমার নয়। ও মুসলমান, আমার আর তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের জীবনের সফলতার কামিয়াবি কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব খুলো। বুখারী শরীফের হাদিসের কিতাব তো আজকে আমরা পড়ি, ঠিক না? এখন অনেক বেড়ে গেছে। আগে এত মানুষ পড়তো না, এখন অনেক বেশি মানুষে বুখারী শরীফ পড়ে। কেন পড়ে? বুখারী শরীফ পড়ে গিয়ে মসজিদে কেমনে গন্ডগোল লাগানো যায়। এই বেটা, তোর হাত ধরা হয় নাই, তোর হাত এত উপরে বাঁধছস কে, তোর হাত এত নিচে বাঁধছস কে, নাকশা ফাটাফাটি করার জন্য মুসলমানরা বুখারী শরীফ পড়ে। এখন আরে তোর বেটা সূরা ফাতিহা পড়স নাই, তোর নামাজ হয় নাই, বের হ, তুই মুশরিক। তোর মুশরিক। আরেক মুসলমানদের মুশরিক বানানোর জন্য এখন বুখারী শরীফ পড়ি আমরা। তুই আমিন জোরে বলস নাই কেন? তুই আমিন জোরে বললি কেন? তুই বেঈমান, তুই মুশরিক। এই সমস্ত কাজে ব্যবহার করবার জন্য আমরা এখন বুখারী শরীফ ব্যবহার করি। কথা ঠিক? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তোদেরকে ছাড়বে না রে, এত সহজ মনে করিস না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফে শুধুমাত্র কিরাত খলফুল ইমাম আর আমিন জোরে আর আস্তে বলা আর হাত কোথায় বাঁধবি, হাত উঠাইবি কি উঠাইবি না, এছাড়া আর কোন হাদিস বুখারী শরীফে নাই। শোন, আমি তোদেরকে বুখারী শরীফের হাদিস শোনাই। কিতাবুল মাগাজি উল্টা দ্বিতীয় খণ্ডে আল্লাহর পয়গম্বরের জিহাদ তিনি কিভাবে করেছিলেন, 9 বছরে 100টা জিহাদ আল্লাহর পয়গম্বর পরিচালনা করেছেন। 150 পৃষ্ঠার বিশাল অধ্যায় ইমাম বুখারী রচনা করেছে। সেগুলো তো পড়বার সময় নাই। কিতাবুল মাগাজিতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস রচিত হয়ে আছে। আল্লাহর পয়গম্বর তাকে বললেন, হারাম ইবনে মিলহান, তোকে এক বিপদ সংকুল অভিযানে আমি প্রেরণ করব, জীবনের ঝুঁকি আছে, যাবি তো? হারাম ইবনে মিলহান বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হুকুম পালন করবার জন্য হাসি মুখে জীবন দিতে আপনার সাহাবীর কোনো কুণ্ঠা হবে না, বলেন কি করতে হবে? নবীজি বললেন, যা, একটা চিঠি দিলাম, চিঠিটা নিয়ে যাবি, আল্লাহর দ্বীনের দাওয়াত আছে, এই চিঠি নিয়ে যেতে হবে। আমির ইবনে তুফাইল, এক দুরাচার অত্যাচারী এক শাসকের কাছে, নেতার কাছে যেতে হবে, তোর জীবনের ঝুঁকি আছে, তোকে মেরে ফেলতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে চলে গেলেন আমির ইবনে তুফাইলের কাছে। নবীর চিঠি মাত্র হস্তান্তর করলেন, দুরাচার অত্যাচারী সন্ত্রাসী ষড়যন্ত্রকারী চোখের আঙ্গুলে ইশারা করে দিল এক গুপ্ত ঘাতককে যে পিছন দিক থেকে করে মেরে দে। সঙ্গে সঙ্গে এক গুপ্ত ঘাতক এসে বিষাক্ত ধারালো বিশাল এক খঞ্জর দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর পিঠের পিছন দিয়ে সজোরে আঘাত করলো। বিষাক্ত খঞ্জরের আঘাতে পিঠ দিয়ে খঞ্জর বিদ্ধ হয়ে কলিজাটা এফর ওফর করে বুক বিদীর্ণ করে খঞ্জর তার সামনে দিয়ে বের হয়ে গেল। মুহতারাম হাজিরিন, নিজের পিঠের পিছন দিয়ে খঞ্জর বিদ্ধ হলো, কলিজাটা এফর ওফর হয়ে গেল, বুক বিদীর্ণ হয়ে খঞ্জর বের হয়ে আসলো। মাগো বাবাগো বলে চিৎকার করেন নাই, মাগো বাবাগো গেছিগো গেছিগো বলে চিৎকার করেন নাই। কি করেছেন? রক্ত দেখে মাথা চক্কর দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন, তাও হয় নাই, বরং সেই নিজের বুকের তাজা রক্ত খোদার জমিনে পড়বার আগে আল্লাহর নবীর সাহাবী 2 হাতের অঞ্জলি পেতে নিজের বুকের রক্ত নিজের হাতে তুলে নিয়েছেন। নিজের হাতে তুলে নিয়ে নিজের চেহারায় মেখে দিয়েছেন। নিজের চেহারায় মেখে দিয়ে বিশ্ব ইতিহাসকে সাক্ষী রেখে বলেছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আল্লাহর কসম খেয়ে বলি, কাবার রব, বাইতুল্লাহর রব, আমার রবের শপথ করে বলি, হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল, আমার কাছ থেকে শুনে রাখ, আমার জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, আমার উদ্দেশ্য সাকসেসফুল হয়ে গেছে। আমি সত্যের জন্য জীবন দিলাম, আল্লাহর পয়গম্বরের জন্য জীবন দিলাম, খোদার জমিনে খোদার দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য আমি জীবন দিলাম। আমার জীবনের নাম ধন্য জীবন, আমার জীবনের নাম সফল জীবন। আরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার পরে ক্ষয় নাই। বাঁধিছে দামামা বাঁধরে আমামা, সেই রুচি করে মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। জাতীয় কবি কাজী নজরুল সাথী জাতীয় কবি বানায় আর তার নামে ডুগডুগি বাজাও না। জাতীয় কবি নজরুল ইসলাম ডুগডুগি বাজানোর গান গাইছে।
সমস্ত ভীরু কাপুরুষের দল জাতীয় কবি কাজী নজরুলের প্রত্যেকটা কবিতার মধ্য থেকে ইমানি চেতনার অগ্নি স্ফুলিঙ্গ ঝরে ঝরে পড়ে শিক্ষা দিয়েছেন মুসলিম শির দেগা নাহি দেগা আমামা। মুসলমানের যুবকটা এমন হয়, মুসলিম সৈনিকটা এমন হয়, স্পষ্ট ভাষায় বলে দেয় নিতে চাস কল্লা কেটে নিয়ে যাবি, কিন্তু কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবি না। শির দেগা নাহি দেগা আমামা, এটাই হলো কার জাতীয় কবি নজরুলের চেতনার কথা। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বলতে চাই ও যুবক রে, আমার আর তোর চোখের সজ্জা অবলম্বন করবার জন্য, চেহারার সৌন্দর্য রূপচর্চা করবার জন্য ও মুসলমান যুবক সোনোয়ার পাউডারের প্রয়োজন নাই। ফেয়ার অ্যান্ড লাভলি জেন্টস কি বেরিয়েছে আজকাল? ফেয়ার অ্যান্ড লাভলি আছে না, একটা ক্রিম বানানো হয়েছে, বহুজাতিক কোম্পানি ফেয়ার অ্যান্ড লাভলি বানাইছে, মায়া মানুষ যেন সাদা হইতে পারে এটার জন্য। এটার ঘষে আর মনে করে যে হায় রে ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে নাকি সুন্দর হওয়া যায়। পাবলিক রে বোকা বানায় পয়সা কামানোর সমস্ত ধান্দাবাজি এই বহুজাতিক কোম্পানি আলাদা করে। ভালো জিনিস, মেয়ে মানুষরা কিছুটা সুন্দর হোক, তাতে কোনো আপত্তি নাই। এখন তারা নতুন বানাইছে কি ফেয়ার অ্যান্ড লাভলি জেন্টস, মানে পুরুষ তোরাও সোনা পাউডার মেখে চেহারা সুন্দর কর, কারণ তোদের তো কোনো কাজ নাই। তোদের জিন্দগির উদ্দেশ্য তো হলো ইউরোপ আর আমেরিকায় যাওয়া, তোদের জিন্দগির কাজ হলো শুধুমাত্র নাচ আর গান করা। এই জন্য তোদের সৌন্দর্য রূপচর্চার দরকার আছে, পুরুষের রূপচর্চার জন্য বানাইছে ফেয়ার অ্যান্ড লাভলি জেন্টস। আর আমরা বাঙালি পুরুষরা, যুবকেরা দুবাই ফেয়ার অ্যান্ড লাভলি জেন্টস কিনে আর মাখে, সকালে মাখে, বিকালে মাখে, রাত্রে মাখে, যদি একটু সুন্দরী হওয়া যায়। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান যুবক, তোর আর আমার রূপচর্চার জন্য সোনো পাউডারের প্রয়োজন নাই, ফেয়ার অ্যান্ড লাভলির প্রয়োজন নাই। আল্লাহ পাক আমার আর তোর রূপচর্চার জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস বানিয়েছেন আমার তোর বুকের রক্ত। নবীর সাহাবী নিজের বুকের রক্ত দিয়ে নিজের চেহারাকে সজ্জিত করেছিলেন, আর আল্লাহর কসম খেয়ে বলেছিলেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, খোদার কসম খেয়ে বলি নবীর সাহাবীর জিন্দেগি কামিয়াব হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান আখেরি পয়গাম হলো এই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হবে, ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে সজাগ জাগ্রত থাকতে হবে। রাজি আছেন তো যুব সমাজ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সজাগ থাকবেন। হাত নামান, সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলাম মানেই হলো মানবতা, ইসলাম মানেই হলো মানুষের অধিকার, ইসলাম মানেই হলো সভ্যতা। ইসলামের বিরুদ্ধে যা আছে সবকিছু অসভ্যতা, ইসলামের বিরুদ্ধে যা আছে সবগুলোই হলো মানুষের অধিকার হরণ করবার নামান্তর। কথা ঠিক না বেঠিক? কাজেই মুসলমানের দেশের ৯৫% মুসলমানের মাথার ঘাম পায়ে ফালানো ট্যাক্সের পয়সা দিয়ে যেই পাঠ্য পুস্তক রচিত হবে, সেই পাঠ্য পুস্তকে ৪ খলিফার জীবনচরিত থাকবে কি থাকবে না? মুসলমানের সন্তানেরা যেই পাঠ্য পুস্তক পড়াশোনা করবে স্কুলে গিয়ে, সেই পাঠ্য পুস্তকে মানব ইতিহাসের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানবতার রোল মডেল আমার পয়গম্বরের বিদায়ী হজের ভাষণ থাকবে কি থাকবে না? মুসলমানের সন্তানেরা তাদের দেশের পাঠ্য পুস্তকের মধ্যে পাটাবলির পদ্ধতি শিখবে। পাটাবলির পদ্ধতি শিখতে হয়, হিন্দুরা শিখুক, কোনো আপত্তি নাই। দিস ইজ দেয়ার রিলিজিয়াস ফ্যাক্টর, এটা তাদের ধর্মীয় ব্যাপার, তারা শিখুক। কিন্তু ৯০% মুসলমানদের পাঠ্য পুস্তকের মধ্যে পাটাবলি অন্তর্ভুক্ত করবার ষড়যন্ত্র কেন? জানেন আপনারা 2016 সালে এই ষড়যন্ত্র হয়েছিল। এদেশের আলেম সমাজ চৌকান্না ছিলেন, তারা সজাগ ছিলেন। মুসলিম যুব প্রজন্ম রাস্তাঘাটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রতিবাদ করেছে, সকল ডিসি ওসিদের কাছে স্মারকলিপি দিয়েছে। সর্বশেষ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রেফারেন্স সহ কোন বইয়ের কত পৃষ্ঠা থেকে ইসলামী ভাবধারার কোন লেখাটা বাতিল করে কোন ধরনের ইসলাম বিদ্বেষী লেখা অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করা হয়েছে, সমস্ত রেফারেন্স সহ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী তো উন্নয়ন নিয়ে ব্যস্ত, খবর নাই। এটা দেখে তো ওনার মাথা চরক গেছে, কয় কি বাংলাদেশে এই ষড়যন্ত্র, তিনি এক অর্ডারের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন। ৪ খলিফার জীবনচরিত বহাল হয়েছে, বিদায় হজের ভাষণও বহাল হয়েছে, পাটাবলির পদ্ধতি বাতিল হয়ে গেছে। এই সব দেখে নাস্তিক মুরতাদদের দোসর ষড়যন্ত্রকারী ইসলাম বিদ্বেষী কালো ইঁদুরের দল, কালা ইন্দুর আছে না ভিতরে, এই কালা ইন্দুরের দল এখন ওদের শরীরের মধ্যে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে, গাত্রদাহ শুরু হয়ে গেছে। ওরা এখন
চেঁচামেচি শুরু করেছে শিয়ালের মতো, চিৎকার চেঁচামেচি শুরু করেছে হুক্কা হুয়া বলে, কথা ঠিক কিনা? এই সবগুলো শয়তানের দল, কথা বলার পর তার কোনো জায়গা নাই, পাবলিক তো নাই, এদের জনসমর্থন তো নাই, বলবার জন্য আছে একটা টেলিভিশনের বাক্স। এই টেলিভিশনের বাক্সের মধ্যে ঢুকে 5 জন টকশো মারায়। এই টকশোর মধ্যে বসে বসে শুধু ইসলামী এই পাঠ্যপুস্তকের মধ্যে ইসলামী ভাবধারার লেখা কেন বহাল থাকলো, কেন 4 খলিফার জীবন চরিত বহাল থাকলো, আর কেন ও দিয়ে ওর নাচাই লেখা হলো, এটার বিরুদ্ধে সব রকমের বিষোদ্গার তারা করতেছে। দাবি তোলা হচ্ছে ও দিয়ে ওর নাচাই, ওর নাচাওয়া এটা নাকি একটা সাম্প্রদায়িক শিক্ষা। আমরা তো স্পষ্ট ভাষায় বলি ওর না সাম্প্রদায়িক শিক্ষা হলো কেমনে? ওর না হলো জাতি ধর্ম নির্বিশেষে আমার বাংলাদেশে 1000 বছরের সভ্যতার শিক্ষা, শালীনতার শিক্ষা, এটা শ্লীলতার শিক্ষা, এটা হলো ভদ্রতার শিক্ষা। মুসলমান মেয়েরা যেমন বোরকা আপনার ওড়না পরে, হিন্দু বনেদি সভ্য ভদ্র পরিবারের মেয়েরা কি কোনোদিন ওড়না ছাড়া বাড়ির বাইরে বের হয়? তো সমস্ত সভ্য ভদ্র পরিবারের মেয়েরাই তো ওড়না পরে, তাহলে ওড়না সাম্প্রদায়িক পোশাক হলো কিভাবে? মুহতারাম হাজিরিন, ওড়না হলো সভ্যতার পোশাক, কথা ঠিক? এই ওড়নার বিরুদ্ধে যারা কথা বলতে চায়, কেন চায়? ওড়নাটা নারীর শরীর থেকে খুলতে চায়। খুললে ওদের সুবিধাটা কি? সুবিধাটা হলো নারী দেহের মধ্যে আল্লাহ পাক যে সকল সৌন্দর্যগুলো সৃষ্টি করেছেন, সেই সৌন্দর্যগুলো অবৈধভাবে ওরা রাস্তাঘাটে ভোগ করতে পারবে। চুপে চুপে ওরা এই সমস্ত অপর নারীর, আরেকজনের মেয়ে, আরেকজনের স্ত্রী, আরেকজনের মা, আরেকজনের মেয়ে, তাদের দেহের সৌন্দর্য অবৈধভাবে ভোগ করবার জন্য ওড়নার বিরুদ্ধে কথা বলে। যারা পরনারীর দেহের সৌন্দর্য অবৈধভাবে ভোগ করতে চায়, পরিভাষায় ওদেরকে লুচ্চা লম্পটার চরিত্রহীন বলে। এই লুচ্চা লম্পটরা আবার বড় বড় কথা বলে। লম্পট লুচ্চা দ্বারা লুচ্চামি করবি তো গোপনে গোপনে কর। লম্পটামি লুচ্চামি কোন সভ্য দেশে প্রকাশ্যে করা যায়? অথচ এই লুচ্চার দল, লম্পটের দল ওড়নার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেছে। এটা আজ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন বলতে চায় জানেন? ওরা এই কথাগুলো বলে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করতে চায়। চাপ প্রয়োগ করে আমাদের জাতীয় পাঠ্যপুস্তক থেকে ওড়নার শিক্ষা বাতিল করতে চায়। 4 খলিফার জীবন চরিত আবার বাতিল করতে চায়। বিদায় হজের ভাষণটাকে ওরা কেটে ফেলতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সরকারের উপর চাপ শুধু নাস্তিক মুরতাদের দোসররাই দিতে জানে না, তৌহিদি জনতাও জানে? যেহেতু গণতন্ত্রের দেশ, যেদিক দিয়ে চাপ বেশি ওদিক দিয়ে তো বাবাজি, কথা ঠিক কিনা? তো নাস্তিক মুরতাদরা যদি টেলিভিশনের পর্দার মধ্যে বসে বসে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে, সরকারকে দিয়ে আবার একটা রিভাইজ কমিটির দাবিও আদায় করে নিয়েছে। কি কমিটি? রিভাইজ কমিটি তো বুঝেন, অর্থাৎ আবার যাচাই করা হবে। কেন যাচাই করা হবে? যেহেতু যাচাই বাছাই নাম দিয়েছে, এই জন্য আমরা ওইটাকে সমালোচনা করি না, কারণ যাচাই করা তো ভালো কাজ। কিন্তু বলে দিই, কি যাচাই করবেন? রিভাইজ করবেন, করেন ভালো কথা, বানানের ভুল আছে কিছু, এগুলো ঠিক করেন। প্রিন্টিং মিস্টেক আছে কিছু, মুদ্রণ বিভ্রাট, এগুলো ঠিক করেন। আর তথ্যগত কিছু সমস্যা থাকতেই পারে, আল্লাহর কোরআন ছাড়া সমস্ত বইপত্রের মধ্যে কিছু না কিছু ভুল থাকে। যতই চেষ্টা করেন ভুল কমানোর চেষ্টা করেন, কথা ঠিক? এই 3 কাম করেন। কিন্তু খবরদার, কোন কুলাঙ্গারের সম্পাদনার কলম যদি ওড়নার শিক্ষার উপর উঠতে চায়, কোন কুলাঙ্গারের কলম যদি আমার দেশের পাঠ্যপুস্তক থেকে বিদায় হজের ভাষণকে বাতিল করবার চেষ্টা করে, কোন কুলাঙ্গারের কলম যদি আমার মুসলিম দেশের সোনামণিদের পাঠ্যপুস্তক থেকে 4 খলিফার জীবন চরিতকে কেটে দেওয়ার ষড়যন্ত্র করে, হে যুবক, আমরা বলতে চাই, মুসলমানের যুবকরা ঘরে বসে থাকবে না, প্রয়োজনে যুদ্ধের জন্য মাঠে নামবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সজাগ এবং সচেতন থাকবার তৌফিক দান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না বাড়িতে গিয়ে ঘুমায় পড়বেন? সজাগ থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র এবং চক্রান্ত হবে,
আমরা আমাদের কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নাই, রাজনৈতিক কোনো ধান্দাবাজি আমাদের নাই। যারাই যেটা ভালো করবে, ভালোর পক্ষে আমরা আছি, ইসলামের বিপক্ষে যেখান থেকে হবে তার বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর যখন আঘাত এসেছিল, এদেশের তৌহিদি জনতা চুপ করে বসে থাকে নাই। কথা ঠিক? বুকের রক্ত দিয়ে নিজের মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে তারা পবিত্র করেছিল। কথা ঠিক? এখন আল্লাহর তাওহীদ, একত্ববাদকে কলুষিত করবার জন্য, একত্ববাদের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য গ্রিকের দেবী থেমিস দেবী, যেটাকে তারা ন্যায় বিচারের দেবী বলে বিশ্বাস করে, মুসলমান কোন দেবদেবীকে বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে ন্যায় বিচারের একমাত্র প্রতীক হলো আল্লাহর কোরআন। অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় অনুসারে তারা তাদের ধর্মীয় তাদের ধর্মীয় পরিমণ্ডলে, তাদের উপাসনালয়ে তারা দেবদেবীর পূজা করবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু জাতীয় পরিসরে কোন মুসলিম দেশের 90% মুসলমানদের নাকের ডগার উপর সুপ্রিম কোর্টে আপনার গ্রিকদের সেই দেবী থেমিস দেবীকে বসিয়ে মুসলমানদের তাওহীদের চেতনাকে ভুলুণ্ঠিত করবার চেষ্টা করা হবে। প্রয়োজনে আমরা ঢাকা খাও করব, ঢাকা খাও করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সজাগ এবং সোচ্চার থাকবার তৌফিক দান করেন। আমার দেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানী চেতনায় উজ্জীবিত অবস্থায় এই স্বাধীনতার মহান গৌরব কিয়ামত পর্যন্ত ধরে রাখবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله معبود رب العالمين, রাত গভীর পর্যন্ত ইয়া আল্লাহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আরামের ঘুমকে হারাম করে আল্লাহ আপনার দিনের কথাগুলো শুনবার জন্য এখানে আল্লাহ অপেক্ষমান থেকেছে। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। ইয়া আল্লাহ যত মুসলমান মা বোনেরা, ভাইয়েরা, ভাইয়েরা, ভাই বোনেরা, ইয়া আল্লাহ বাবারা, মায়েরা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আজকের মাহফিলকে তাদের সকলের জন্য নাজাতের জরিয়া করে দিন। আল্লাহ মাহফিলের যারা আয়োজন করেছেন, ইয়া আল্লাহ আল মদিনা ডিজিটাল মাইক সার্ভিস এবং এই মাইক সার্ভিসের যিনি উদ্যোক্তা, ইয়া আল্লাহ তাকে আপনার দিনের খেদমতের জন্য আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ তার সহযোগী যারা, তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। যারা মাহফিল কামিয়াব করবার জন্য সাহায্য সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের সকলকে আপনি নিয়ামাল বদল নসিব ফরমান। ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন, পশ্চিম গোরাদে অঞ্চলের মানুষ আল্লাহ আপনার দিনের প্রতি তারা বড়ই উজ্জীবিত। ইয়া আল্লাহ দিনী কার্যক্রমে তারা সহযোগিতার হাত প্রসারিত করে থাকেন। ইয়া আল্লাহ তাদের এই নেক কাজের আগ্রহ এবং উদ্দীপনা দিন দিন আরো তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত কল্যাণের কাজে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করবার তৌফিক দান ফরমান। ইয়া আল্লাহ আমাদের দেশ এবং জাতিতে আল্লাহ আপনি শান্তি কায়েম করুন। ইয়া আল্লাহ দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত ইয়া আল্লাহ এই দেশটাকে আপনি ইয়া আল্লাহ হেফাজত করুন। উম্মতে মুসলিমাকে সমস্ত জুলুম থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। ইয়া আল্লাহ বিশেষ করে আরাকানের রোহিঙ্গা নির্যাতিত মজলুম মুস্তাদাফিন, ইয়া আল্লাহ জুলুমের হাত থেকে তাদেরকে রেহাই দান করুন। तमाम পৃথিবীর সমস্ত মজলুম মানুষগুলোকে আল্লাহ আপনি জালিমের হাত থেকে হেফাজত ফরমান। এ আল্লাহ গোটা এলাকার মধ্যে যত মুসলিম নারী পুরুষ অন্ধকার কবর জগতে শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে রূপান্তর করে দিন। এ আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.